ছাত্র সংগঠনগুলো তারা তাদের প্রোগ্রাম মত প্রকাশ ঠিকভাবে করতে পারছে। তো সেক্ষেত্রে এইসব হত্যাকাণ্ডের ব্যাপারে আসলে ছাত্র সংগঠনগুলো ইমিডিয়েটলি যেটা হয়েছে সবাই তার তার নিজ নিজ ব্যানারে আসলে প্রোগ্রাম পরিচালনা করেছে। তো এটাও আসলে সাধুবাদ পাওয়ার মতো ঘটনা মনে করছি, কারণ বিগত সময়ে আমরা ছাত্রলীগে যে ধরনের সন্ত্রাস ক্যাম্পাসে দেখেছি, গেস্টুন গণনার মধ্যে আমরা সন্ত্রাস দেখেছি, আমরা দেখেছি কিভাবে এখানে আফরাফাতকে হত্যা করা হয় এবং পরবর্তী বিভিন্ন ক্যাম্পাস আমরা দেখি ছাত্রদের উপর কিভাবে ছাত্রলীগ নির্যাতন চালায়। কিন্তু সেই সময়টাতে ক্যাম্পাসগুলোতে আমার একটা পরিস্থিতি ছিল যে পরিস্থিতি আসলে আমরা প্রতিবাদ করার মতো পজিশন আমাদের জন্য রাখা হতো না, এবং ছাত্রলীগ সেই সকল যেই প্রতিবাদ সমাবেশের মধ্যে হামলা করেছে। আপনারা দেখবেন যে 2022 সালে আপনার পাহাড় স্মৃতিস্তম্ভর যে প্রোগ্রামটি করা হয় সেখানেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ হামলা চালায়। তো এখন ক্যাম্পাসের যে পরিস্থিতি, জুলাই পরবর্তী সময় আমরা মনে করছি ক্যাম্পাসগুলোতে একটি সহাবস্থান রাজনীতি বিরাজমান আছে এবং ছাত্র সংগঠনগুলো তারা তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক প্রোগ্রাম সেগুলো পরিচালনা করতে যাওয়ার সক্ষম হচ্ছেন। পাশাপাশি সন্ত্রাসের বিরুদ্ধে আমার মনে হয় কোনো ছাত্র সংগঠন আছেন যাদের অবস্থান নেই। তো সবকিছু মিলিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মনে করছে ক্যাম্পাসগুলোতে এখন পর্যন্ত জুলাই পরবর্তী সময় একদমই স্থিতিশীলতা রাজনীতি বিরাজমান আছে এবং সহাবস্থান রাজনীতি বিরাজমান আছে। আর যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলো অবশ্যই দুঃখজনক। আর এখানে যে দুইটা হত্যাকাণ্ড, দুইটার একটা আসলে এখন পর্যন্ত যে আমরা হত্যার ব্যাখ্যা পেয়েছি প্রশাসন থেকে, দুইটা একটা আমরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মনে হয়নি। তো সেই ক্ষেত্রে ক্যাম্পাসের আসলে সন্ত্রাস এটা একটু ভিন্নভাবে চিন্তা করা যায় আর কি। মানে আমরা এখন পর্যন্ত রাজনৈতিক হত্যাকাণ্ড কিন্তু ক্যাম্পাসগুলোতে দেখিনি। তো এটা আসলে পরবর্তী ইতিবাচক আমরা মনে করছি। আর যে দুটি ঘটনা ঘটছে দুইটা অবশ্যই মর্মান্তিক। আর অবশ্যই আমরা এখন পর্যন্ত পুলিশি ব্যাখ্যা অনুযায়ী দুইটা একটা আমরা রাজনৈতিক দেখিনি, একটি পুলিশ এটাকে রাজনৈতিক ভাবে বলেনি।